তানজিদ তামিম নাকি নাহিদ রানা ইসলামাবাদের বিপক্ষে একাদশে উঠবে কার নামটা স্লট খালিদ যে কোনো একজনের, ওদিকে একাদশ থেকে নাম কাটা পড়তে পারে অজি অলরাউন্ডারের। বিপিএল ফাইনালে শতক করা তামিম পেশোয়ারের প্রথম ম্যাচে সুযোগ পাননি কম্বিনেশন বিবেচনায়, দ্বিতীয় ম্যাচে জায়গা করে নেওয়াটাও হয়ে পড়ছে কঠিন। ওপেনিং স্লটটা বাবরের সাথে জুটি করে মোহাম্মদ হারিস দখল করে নিয়েছেন। অন্যদিকে কুশল মেন্ডিসের ঝোড়ো ইনিংসটা তামিমের একাদশে ইন করার সুযোগটাও দিয়েছে উড়িয়ে। ইসলামাবাদের বিপক্ষে জায়গা করে নেওয়ার অপশনটা তাই বন্ধই হয়ে গেল বলা চলে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জিয়ালমির মূল চ্যালেঞ্জ বোলিং ইউনিটে। ব্যাটাররা ছন্দে থাকলেও বোলাররা শেষ ম্যাচে সেরাটা দিতে পারেনি, যার কারণে 215 চেস করতে হয় বাবরদের। তাই এই ম্যাচে পরিবর্তন আনলে সেটা হতে পারে একাদশের নতুন কোনো বোলার অ্যাড করা, তবে সেখানে ঝামেলাটা বেঁধেছে ফরেন কোটা নিয়ে। বিদেশি বোলারদের বাদ দেওয়ার সুযোগ নেই বললেই চলে, তাই বাধ্য হয়ে লিস্ট থেকে কমাতে হবে অলরাউন্ডারের সংখ্যা। আর সেখানেই বাদ পড়ে যেতে পারেন অজি অলরাউন্ডার অ্যারন হার্ডি। প্রথম ম্যাচে ওর ব্যাটিংটা ছিল মন্থর, একজন বোলারকে তাই সুযোগ করে দিতে ওকেই সরাতে হবে। আর এখানেই আসতে পারে নাহিদ রানার নাম। শক্তিমত্তার বিচারে ইসলামাবাদের থেকে ঢের এগিয়ে পেশোয়ার জালমি, ব্যাটিং সাইডটাই তাই বাবরদের শক্তির জায়গা। বোলিংয়ের দুর্বলতা ওদের ভোগাচ্ছে, তবে একাদশ পাল্টে ক্রাইসিস ম্যানেজ করা যেতে পারে। ইসলামাবাদের বিপক্ষে রাত ৮টার ম্যাচটা একদিকে পেশোয়ারের জন্য টানা দ্বিতীয় জয় পাওয়ার সুযোগ, অন্যদিকে জয়ের খাতা খোলার টার্গেট নিয়ে নামবে ইসলামাবাদ, যদিও সহজ হবে না কারোর জন্যই। আবু নাইম, ৭১।